মা বাপ ময় মুরব্বী মারা গেলে তাদের ইসালে সওয়াবের নিয়তে খাবার বা জিয়াফতের আয়োজন করে, এটা মুস্তাহাব, এটা সুন্নতে সাহাবা, জায়েজ, সওয়াবের কাজ। আপনার কাছে দলিল নাই, কিন্তু আমাদের কাছে দলিল আছে। আপনারা একটা ভিডিও দেখেছেন, সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা, নড়াইলের একজন নৌ মুসলিম বক্তা আছে, তিনি হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়েছে। তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে, এই 40 জিয়াফত করা যাবে না, এটা মারিফুল কোরআনে লেখা আছে, এটা হারাম। 40 জিয়াফতের খাওন খাওয়া হারাম। মারিফুল কোরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে। একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার, উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এটা হারাম না, এটা জায়েজ আছে। তখন উনি বলতেছে, হ্যাঁ, আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে নিয়ে আসতো। মেম্বার সাহেব বলে, ঠিক আছে, আমি ওনাকে আনবো, আপনি আসবেননি। পরে গলার আওয়াজটা ঠান্ডা নরম হয়েছে, কনা ঠিক আছে, ওনাকে আনেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার একটা ইয়ে হইলো, নর্মাল হইলো। তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে। আমি গেছি, ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, সামান্য একটু ভিতরে, মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে, মেঘনা সেতু পার হইয়া সামনে গিয়ে একটু বাম দিকে জায়গাটা। আমার ওই একই মাঠে, যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে 40 জিয়াফত হারাম, ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে। আমি গেছি, আমি তার এত কাহিনী জানেন, আমার বলে না এগার থেকে। আমি যাওয়ার পরে বলতেছে, এই ঘটনা আপনার এই কারণে আনছি। তাই আমি বলছি, ভালো হয়েছে, তা কি করা লাগবে কর। দেখি আলেম ওলামা, এলাকার আলেমরা, সর্বঘরনার আলেমরা সবাই মাহফিলে হাজির। গোল টুফি, সুক্কা টুফি, তেরা টুফি, নৌকা টুফি, সব টুফি ওখানে হাজির। আমি যখন সেখানে স্টেজে উঠলাম, তখন স্বাভাবিক শুধু 40 জিয়াফত কিভাবে জায়েজ, এটা কোত্থেকে আসলো, কিসের কারণে আমরা এটা করি, দলিলগুলি তুলে ধরলাম। একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি, তারপরে বুঝতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। 1100 বছরের আগের কিতাব। এটা কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান সহি। আমি সহি বলিনি, ইমাম সুয়ুতি বলেছে সহি, যিনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস, তিনি হাদিসটাকে সহি বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে, আযাবে থাকে, যার কারণে ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। ওই প্রথম 7 দিনে দয়াল নবীর সাহাবাই কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্যে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো, এটা ইবাদত, সুন্নতে সাহাবা। একে একে অনেকগুলো দলিল। মুন্সিগঞ্জের গজারিয়ার সেই মাহফিল আমি বলেছিলাম, বলার পর স্টেজে অনেক আলেম ওলামা ছিল, সব আলেমরা টাসকি খেয়ে শুনছে। আর শুনবে না কেন? কিতাবুজ জুহুদ, এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1200 বছরের আগের কিতাব। এটা আমার কাছে আছে। আরেকটা হলো হিলিয়াতুল আউলিয়া। এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না, মুহাক্কিক আলেমদের ঘরে আছে।
এই কিতাবগুলি রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম, এমনকি সিহাসিত্তার কিতাব সুনানু আবি দাউদের একটা হাদিস শরীফ আনলাম যে আল্লাহর নবী নিজেও মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে, সেই আয়োজনে নবীজি অংশগ্রহণ করেছেন। শবে বরাতের হালুয়া রুটি আমরা সুন্নি মুসলমান খাই এবং খাওয়াই। শবে বরাতে রোজা রাখি, রাত জেগে ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি এবং ইফতারের সময় হালুয়া রুটি ব্যবহার করি। সন্ধ্যার পরে আমরা সবাই হালুয়া রুটি অনেকে খাই। মিলাদের শবে বরাতের মিলাদের মধ্যে হালুয়া রুটি চলে অ্যাভেলেবেল, মহিলারা হালুয়া রুটি বানায়। এই হালুয়া রুটি ওয়াহাবিরা পছন্দ করে না। সম্ভবত ওয়াহাবিদের বউ যারা, স্ত্রী যারা, তারা হালুয়া রুটি বানাইতে পারে না, সম্ভবত বললাম আর কি, হয়তো পারে না, এ কারণে আমরা হালুয়া রুটি খাওয়াটাও পছন্দ করে না। এমনিতে সারা বছর কয় এই মিলাদের তাবারুক খাওয়া যাবে না, বিদাত বিদাত, কিন্তু মিলাদের শেষে বিরানির ফুটলা, বিরানির গ্রান যখন ছড়ায় যায়, টুপিটা খুললে পকেটে ধইয়া বিরানির ফুটলা ঠিকই নিতে আসে। আমরা দেখি তো এগুলো। আমরা সুন্নিরা বিরানি দিলেও মিলাদ পড়ি, না দিলেও পড়ি, ঠিক কিনা? আমরা নবীর মিলাদের পাগল, নবীর পাগল। বিরানি দিল ওকে, খিচুড়ি দিল ওকে, জিলাপি দিল ওকে, খেজুর দিল ওকে, না দিল নবীর মিলাদ চলবে, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। লাখাই উপজেলার আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আমার লাইস ভাই, রাশেদ ভাই, তিনি অত্যন্ত জজবাতময়ী একজন ব্যক্তিত্ব, যার জবানের মধ্যে নবীর মহব্বত বিরাজ করে। যখন একটা কথা বলে নবীর পক্ষে, তখন জজবা নিয়ে বলে, ইমানি শক্তি নিয়ে বলে। এই জন্য তকবির দিলেও ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। হালুয়া রুটি খাই কেন? উত্তর দিয়ে দিবেন, সহিহ বুখারীতে আছে, আমার নবীজি হালুয়া পছন্দ করে। হালুয়া কি নবীজি পছন্দ করত? হালুয়া ছিল আমার নবীজির পছন্দের খাবার, রুটি ছিল নবীজির নিয়মিত খাবার। তো অনারবি যারা, আরবের বাইরের মানুষ, তারা চিন্তা করলো আল্লাহ রসুলের পছন্দের একটা খাবার হলো হালুয়া রুটি। শবে বরাত এটা একটা ছুটির সময়। এইবার শবে বরাত উপলক্ষে 2 দিন ছুটি পাইছে মানুষ, তাই না? 2 দিন ছুটি পাইছে। একটা ছুটির সময় বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবাই এই ছুটি উপলক্ষে একজন আরেকজনের সাথে দেখা হয়। তো এই একবারই আরেকবারইকে হালুয়া রুটি দেয়। কেন দেয় হালুয়া রুটি? কেন দেয়? নবীজির পছন্দের খাবার, আমার দয়াল নবীজির পছন্দের খাবার হিসেবে হালুয়া এবং সাথে রুটি বিতরণ করে, পরস্পরকে বিতরণ করে। শুধু একজন আরেকজনকে দেয় এরকম না, যে আপনিও দিছেন আপনাকেও দিছে, পরস্পরের প্রতি হালুয়া রুটি দেওয়া নেওয়া চলে। বলবেন হুজুর সাহাবীরা কি হালুয়া রুটি দিছে শবে বরাত উপলক্ষে? আরে ভাই, সাহাবীরা যদি হালুয়া রুটি শবে বরাত উপলক্ষে দিত, তাহলে এটা সুন্নত হয়ে যাইতো। আমরা তো সুন্নত বলি না, এটাকে আমরা মুস্তাহসান বলি। কারণ দয়াল নবী বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরু ইলা আখিরিল হাদিস। ইসলাম ধর্মে যদি কেউ ভালো কোনো প্রচলন করে, ভালো কাজের প্রচলন করে, এটার জন্য সওয়াব আছে। বলেন, মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। যদি সাহাবারা করে নাই, এই দোহাই দিয়ে হালুয়া রুটি বন্ধ করে দেন। ইমাম সাহেব গো, জানেননি আপনার 3 বেলা খাওয়ানো বন্ধ হয়ে যাবে। কারণ সাহাবীদের জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতির সিস্টেম ছিল না। তাহলে ইমাম সাহেবের খানাও বেদাত, বন্ধ হয়ে যাবে। এটা জায়েজ হলে ওইটাও জায়েজ, ওইটা না জায়েজ হলে এটাও না জায়েজ। আমরা খাইতাম না, তাহলে ইমাম সাহেব খাইতো কেন লেখা? ইমাম সাহেবের খাওয়ান তো যেই দলিলে জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ। এখন যেই মৌলবী কইবে বেদাত, তার খাওয়ানো বেদাত। কথা ঠিক কিনা বলেন? ফতোয়া জায়গা মতো লাগা দিতে হবে। জায়গা ধরে লইতেইব, তাইলে দেখবেন মাসালা ঘুরে গেছে। নিজেদের বেলায় জায়েজ, আর সাধারণ মানুষকে খাবার দিলে বিদআত। কি আজীব ফতোয়া, কিতাবুল আন্দাজ দিয়ে চলছে আর কি। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। মা বাপ মারা গেলে, মুরব্বীরা কেউ মারা গেলে
সন্তান সন্ততিরা সবাই মিলে মা বাবা মুরব্বীদের জন্য দোয়ার অনুষ্ঠান করে কিনা? উদ্দেশ্য হলো আমার বাবা আমার মা সম্পত্তি টাকা পয়সা যা কিছু আসছিল সবই তো আমাদের দিয়ে গেল, কিছুই তো কবরে নিয়ে গেল না। আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়ার আয়োজন করি, সবাই মিলে একসাথে দোয়া করব, আনুষ্ঠানিকভাবে একটা দোয়া, একটা ইসালে সওয়াব। এই আয়োজনটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা বলে, এটা বিদআত, এটা করা যাবে না, কোরআন হাদিসে নাই, সাহাবারা করে নাই, ইত্যাদি ইত্যাদি। আমি পরিষ্কারভাবে বলছি, ভাই শুনেন, না জেনে ফতোয়া দিবেন না। যে ব্যাপারে জানেন না সেই ব্যাপারে চুপ থাকবেন, জানার চেষ্টা করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করেন, কিন্তু আন্দাজে ফতোয়া দিবেন না, বিপদগ্রস্ত হবেন, মানুষকেও বিপদের মধ্যে ফেলবেন। মা বাপ ময় মুরব্বী মারা গেলে তাদের ইসালে সওয়াবের নিয়তে খাবার বা জিয়াফতের আয়োজন করে, এটা মুস্তাহাব, এটা সুন্নতে সাহাবা, জায়েজ, সওয়াবের কাজ। আপনার কাছে দলিল নাই, কিন্তু আমাদের কাছে দলিল আছে। আপনারা একটা ভিডিও দেখেছেন, সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা, নড়াইলের একজন নৌ মুসলিম বক্তা আছে, তিনি হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়েছে। তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে, এই 40 জিয়াফত করা যাবে না, এটা মারেফুল কোরআনে লেখা আছে, এটা হারাম। 40 জিয়াফতের খাওন খাওয়া হারাম। মারেফুল কোরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে। একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার, উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এটা হারাম না, এটা জায়েজ আছে। তখন উনি বলতেছে, হ্যাঁ, আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে নিয়ে আসতো। মেম্বার সাহেব বলে, ঠিক আছে, আমি ওনাকে আনবো, আপনি আসবেননি। পরে গলার আওয়াজটা ঠান্ডা নরম হয়েছে, কনা ঠিক আছে, ওনাকে আনেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার একটা হইলো, নর্মাল হইলো। তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে। আমি গেছি, ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, সামান্য একটু ভিতরে, মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে, মেঘনা সেতু পার হইয়া সামনে গিয়ে একটু বাম দিকে জায়গাটা। আমার ওই একই মাঠে, যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে 40 জিয়াফত হারাম, ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে। আমি গেছি, আমি তার এত কাহিনী জানেন, আমার বলে না এগার থেকে। আমি যাওয়ার পরে বলতেছে, এই ঘটনা আপনার এই কারণে আনছি। তাই আমি বলছি, ভালো হয়েছে, তা কি করা লাগবে কর। দেখি আলেম ওলামা, এলাকার আলেমরা, সর্বঘরনার আলেমরা সবাই মাহফিলে হাজির। গোল টুফি, সুক্কা টুফি, তেরা টুফি, নৌকা টুফি, সব টুফি ওখানে হাজির। আমি যখন সেখানে স্টেজে উঠলাম, তখন স্বাভাবিক শুধু 40 জিয়াফত কিভাবে জায়েজ, এটা কোত্থেকে আসলো, কিসের কারণে আমরা এটা করি, দলিলগুলি তুলে ধরলাম। একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি, তারপরে বুঝতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। 1100 বছরের আগের কিতাব। এটা কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান সহি। আমি সহি বলিনি, ইমাম সুয়ুতি বলেছে সহি, যিনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস, তিনি হাদিসটাকে সহি বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে, আযাবে থাকে, যার কারণে ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। ওই প্রথম 7 দিনে দয়াল নবীর সাহাবাই কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো।
আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্যে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো, এটা ইবাদত সুন্নতে সাহাবা। একে একে অনেকগুলো দলিল। মুন্সিগঞ্জের গজারিয়ার সেই মাহফিল আমি বলেছিলাম, বলার পর স্টেজে অনেক আলেম ওলামা ছিল, সব আলেমরা টাসকি খেয়ে শুনছে। আর শুনবে না কেন? কিতাবুজ জুহুদ, এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1200 বছরের আগের কিতাব। এটা আমার কাছে আছে। আরেকটা হলো হিলিয়াতুল আউলিয়া, এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না, মুহাক্কিক আলেমদের ঘরে আছে। এই কিতাবগুলি রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম, এমনকি সিহাসিত্তার কিতাব সুনানু আবি দাউদের একটা হাদিস শরীফ আনলাম যে আল্লাহর নবী নিজেও মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে, সেই আয়োজনে নবীজি অংশগ্রহণ করেছেন। আমি সেই হাদিস শরীফ পর্যন্ত আবু দাউদ শরীফ থেকে তুলে ধরলাম। ফেকার কিতাব থেকে, ফতোয়া আলমগিরি থেকে, ফতোয়া কাজী খান থেকে, ফতোয়া শামি থেকে, ফতোয়া বাজ্জাজিয়া থেকে, বড় বড় কিতাব থেকে আমি তুলে ধরলাম যে দেখেন এই শর্তে এগুলি জায়েজ আছে, না জায়েজ নয়, বিদআত নয়, হারাম নয়, এটা জায়েজ। আর মারিফুল কোরআনের রেফারেন্স দিয়ে ওই যে যশোরের বক্তা, নড়াইলের বক্তা বলছিলেন যে এটা হারাম, 40 জিয়াফতের খাবার খাওয়া হারাম। ওখানে 40 জিয়াফতের কোনো কথাই নাই। ওখানে আসছে কেউ যদি কোরআন তেলাওয়াত করায় এবং এটার বিনিময়ে টাকা দাবি করে কোরআন তেলাওয়াত করা, ওইটাকে হারাম বলছে। তা ওইটা দেওবন্দীদের ফতোয়া, দেওবন্দীদের সবার না, ওই আহমদ শফী সাহেবের ফতোয়া। ফতোয়া হইল কোরআন তেলাওয়াতের, আর এটা নিয়ে লাগাইছে 40 জিয়াফতের। চাচার কবর কই আর চাচি কান্দে কই? আর কিতাবটাও আরবি না, এটা মূল কিতাবটা উর্দু, আবার এটা বাংলা অনুবাদ করা। বেচারা বাংলা বই থেকে দলিল দিতে গিয়ে এই অবস্থা, আরবি কিতাব থেকে দলিল দিতে গেলে জানে আবার নৌ মুসলিম থেকে হিন্দু হয়ে যাওয়া লাগে, আল্লাহ জানে। এ তো দলিল বুঝে না। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন। জীবনে অনেকগুলো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে আমি এই পর্যন্ত এসেছি। আপনাদেরকে বলে যাই, মা বাপ মারা গেলে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন, করবেন কিনা বলেন? মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন কিনা বলেন? গরু জবাই করতে হবে এমন কোনো শর্ত নাই, তৌফিক অনুযায়ী দোয়ার আয়োজন করবেন, যার যার তৌফিক অনুযায়ী। বড় লোকদের যদি খাওয়াইতে না পারেন, কিছু গরিব মানুষের ডাক দিয়ে খাওয়াইবেন। তৌফিক নাই, কি করবেন? 10 জন গরিব আপনার বাড়িতে দাওয়াত দিবেন, তাদেরকে বলবেন আমার মায়ের জন্য একটু দোয়া করো। সবাই একটু দোয়া করবে মিলাদ শরীফ পড়ে, তারপরে তাদেরকে 4টা ডাইল ভাত খাওয়াবেন, ইমাম সাহেব দোয়া করব সবারই নিয়ে। কথা বুঝতে পারছেন? তৌফিক থাকলে 50 জন খাওয়ান, আরো ভালো তৌফিক থাকলে 100-200 খাওয়ান না, খাওয়াইতে নিষেধ নাই, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবেন না। এতে করে মানুষের আত্মা অন্তরের যে দোয়া এটা আসে। ফরিদপুরে মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এলাকার ইমাম সাহেবরা আমার একটা সিরিকুট লিখে দিচ্ছে যে 40 বা ফাতেহা মাহফিলে কালমা খানিতে দোয়া করলে খাওয়া যাবে না, অথবা খাইলে দোয়া করা যাবে না, এই মাসালাটা কতটুকু সঠিক? অর্থাৎ ইমাম সাহেব আসবে আপনার মায়ের দোয়ার অনুষ্ঠানে, ফাতেহা অনুষ্ঠানে আইসা খাইবে কিন্তু দোয়া করবে না। কি সুবিধাবাদী হুজুর, চিন্তা করেন। আল্লাহর বান্দা খাইতে রাজি কিন্তু দোয়া করতে রাজি না। দোয়া করতে কষ্ট হয়, আবার দোয়া করতে গেলে মিলাদ পড়া লাগে, দুরুদ পড়া লাগে। এই জন্য তারা ফতোয়া জারি করছে যে খাইলে দোয়া করা জায়েজ নাই, খাইলে দোয়া করা জায়েজ নাই। কি সুবিধাবাদী ফতোয়া! আমাকে আবার এই প্রশ্ন করছে যাওয়ার পরে ফরিদপুরে এই ঘটনাটা। আমি বললাম এটা তো কিতাবুল আন্দাজেও নাই। কিতাবুল আন্দাজ বুঝেননি আপনারা? অনুমানে মাশাআল্লাহ, মানে অনুমানের মধ্যেও তো এটা বলে যে এটা ঠিক না, খাইলে দোয়া করা উচিত। কি ঠিক না? খাইলে দোয়া করা উচিত, এটা তো অনুমানেও বলে, কিতাবুল আন্দাজও বলে। এই বেচারার কিতাবুল আন্দাজও কত খারাপ। আমার দাদু ভাইয়েরা গো, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনার আব্বা জান আমার দয়াল নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি আমার বাড়িতে মেহমান হন, আপনার আমার ঘরে দাওয়াত, নবীজি দাওয়াত খাইতে গেলেন, তিনার সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার আমার নবীকে মেহমানদারি করলেন। দয়াল নবীজি সেই খাবার খেলেন এবং দাঁড়ায় গেলেন, চলে যাবেন। তখন আব্দুল্লাহ ইবনে বুশরের আব্বা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করুন। সাথে সাথে রাফা ইয়াদাইহি, আমার নবীজি দুই হাত উঁচু করে দিলেন, ওয়ায়াদউ, এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন। এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয়ে যায়, কোথাও যদি আপনাকে মেহমান হিসেবে দাওয়াত দেয় এবং খাবার খাওয়ায়, সেই খাবারের মজলিসে মেহমান হিসেবে মেজবানের জন্য দোয়া করা সুন্নাত। আজকে যে আমারে খাওয়াইলো, আমাদের সবাইকে খাওয়াইছে, নাম জানে কি, কামাল মিয়া। ওরে মানুষের মহব্বত দেখলাম, অনেক ভালো মহব্বত। তো আমি তো রুটি খাই, সবাই ভাত খাইছে, আমার রাশেদ ভাইও রুটি খাইছে, আবার আমি রুটি খাওয়া শেষ, আমার রুটি মানে অল্প কটা রুটি খাইছি, আমার তো সবার আগে খানা শেষ, অন্যরা খাইতেছে, আমি তো রুটি খাই বসে রয়েছি। পরে আমি দোয়া করছি, আমার সাথে মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, তিনিও দোয়ায় শরীক হইলেন। কারণ সুন্নত, খাবারের পরে দোয়া করা কি সুন্নত? বলেন না, খাবারের পরে দোয়া করা কি কি এর সুন্নত? আলহামদুলিল্লাহটাও কয় না বাঙালি, কি আছে না নাই ভাইজান? এজন্য খাবারের পরে আলহামদুলিল্লাহ তো বলবেন, তার সাথে একটু দোয়াও করবেন, এটা নবীজির সুন্নত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন।